এবার রাইয়ের বিপদ এড়ানোর জন্য ঢাল হয়ে রাইয়ের সামনে দাঁড়ালো স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতকে যখন অনির্বাণ ফোন করে বলতে থাকে যে স্রোত দেখো, আমি তোমাকে অনেক জরুরি একটা দরকারে ফোন করেছি, আমি জানি যে তুমি খুব ব্যস্ত, কিন্তু তার শর্তে আমি আশা করবো যে নিশ্চয়ই তুমি ফোন পেয়েছো, ও বাড়িতে তোমাকে সকলে নিশ্চয়ই নিমন্ত্রণ করেছে। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে হ্যাঁ শুনলাম অনি দাদাভাই তুমি নাকি আজকে রাই দিদিভাইকে এ বাড়িতে দিয়ে যাবে, আমিও বাড়িতে উদ্দেশ্যে রওনা হচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাবো। কেন হঠাৎ করে তুমি ফোন দিয়েছো বল, কেন বলো তো? আজ শুনতে তো আমাদের দেখাই হতো। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকি যে না স্রোত, তোমাকে অনেক বড় একটা গুরু দায়িত্ব দেওয়ার জন্য আমি তোমাকে ফোন করেছি। দেখো তুমি যে কয়দিন ও বাড়িতে থাকবে সেই কয়দিন আমি তোমার ভরসায় কিন্তু রাইকে সে বাড়িতে রেখে আসবো, কারণ আমি চাই না যে নীলু কোনোরকম কোনো সর্বনাশ করে আমার সন্তানের কোনোরকম কোনো ক্ষতি করার চেষ্টা করুক, তাই আমি শেষ ভরসার জন্য তোমাকেই বেছে নিলাম। আমি আশা করবো যে তুমি ঢাল হয়ে তোমার বোনের সন্তানটাকে তুমি একটু রক্ষা করার চেষ্টা করবে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে তার বলতে রাই দিদিভাইকে তো শত মিনতি করে আমি আটকাতে পারলাম না নীলু দিদিভাইয়ের উপরে বিশ্বাস করা থেকে, তার থেকে বরঞ্চ বেটার অনিক দাদাভাই তুমি একদম টেনশন করো না, আমি নিজের মতো করে হলেও নিজের জীবন দিয়ে হলো রাই দিদিভাই সন্তানটাকে অবশ্যই রক্ষা করবো। অন্যদিকে স্রোত যখন সে বাড়িতে চলে যায় ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে রাই দিদিভাই সবে মাত্র এসেছিস, একটু কিছুক্ষণ জন্য তুই রিল্যাক্সে থাক, তারপর থেকে তোকে কি করে আমি এবং তোর সন্তানকে ঈশ্বরের কাছে পাঠানোর ভাবনা চিন্তা করতে থাকি সেটাই তুই একটু একটু করে টের পাবি। ঠিক সেই সময় যখন নীলু শরবত এনে রায়ের কাছে দিতে নেয় ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে দাঁড়া রাই দিদিভাই, তুই এই শরবতটা না খেয়ে তুই বরঞ্চ আমার হাতে যে শরবতটা আছে তুই বরঞ্চ সেই গ্লাসটা নে, আমি ওটা খেয়ে নিচ্ছি। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে তুই আমি যেটা রাই দিদিভাইয়ের জন্য স্পেশালি বানিয়ে নিয়েছি সেটা কেন রাই দিদিভাইকে টেস্ট করতে দিলি না স্রোত? ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে বলা তো যায় না, স্পেশালের নাম করে তুই হয়তো স্পেশাল করে মেডিসিন মিলিয়ে রাই দিদিভাইয়ের সন্তানটাকে ক্ষতি করে দেওয়ার জন্য বা নষ্ট করে দেওয়ার জন্য কোনো রকম কোনো ফোন দিয়ে এসেছিস, তার জন্য তোর উপরে বিন্দুমাত্র আমি কোনো রকম কোনো চান্স নিতে চাই না, তার জন্যই আমি আমার শরবতের গ্লাসটা রাই দিদিভাইকে দিয়ে দিলাম। আর তুই একদম কিছু টেনশন করিস না, তুই যদি এটার মধ্যে কিছু স্পেশাল নাই মিলিয়ে থাকিস তাতে আমি খেলেই বা কী হবে বলতো? ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে এটার মধ্যে আমি এমন কিছু মিশিয়েছিলাম যেটা কিনা রাই দিদিভাই সন্তানের জন্য ভালো হতো, তাহলে শুধু শুধু তুই তো আর গর্ভবতী না তাই না, তাহলে এই খাবারটা এখন তুই যদি খাস তাহলে তোর কিসে লাগবে বলতো? ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে নো টেনশন, তুই একদম ভাবিস না, এখন যখন রাই দিদিভাই অনেকটা দিনই এখানে থাকবে তো একটু একটু করে রাই দিদিভাইকে ভালোই আমরা ভিটামিন খাওয়াতে পারবো, তুই একবারই কোনো কিছু আদিক্ষেতা দেখাতে যাস না, কারণ তোর এই আদিক্ষেতাগুলো না আমরা তো সহ্য করতে পারছি না। ঠিক সেই সময় রাই দাদাভাই বলতে থাকে যে তাহার যা বলেছিস, কারণ মা তুমি যতই তোমার মেয়েকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করো না কেন, এই ভালো মানুষের মুখোশ পরে না তোমার মেয়ে অনেকবার ক্ষতি করার চেষ্টা করেছে, তাই আমাদের চোখে তোমার মেয়ে কোনো মধ্যে ধুলো ছুঁতে পারবে না, তুই যা চেষ্টা করার তুই বরঞ্চ রাইয়ের সাথে চেষ্টা করি, কিন্তু ওর সন্তানের কোনো যদি ক্ষতি করার চেষ্টা করিস তাহলে কিন্তু আমরা ঢাল হয়ে দাঁড়াবো, তখন তুই আমাদেরকে এড়াতে পারবি তো নীলু? এই কথাটা মাথায় রেখে তারপরে কোনো রকম কোনো সর্বনাশ করার চেষ্টা করিস। তখন নীলু বলতে থাকে যে যত যাই করো না কেন তোমরা কোনো মতেই রাই দিদিভাই সর্বনাশ হওয়া থেকে তোমরা আটকাতে পারবে না, আমিও দেখি তোমাদের কত জোর, তোমরা কত জোর খাটিয়ে রাই দিদিভাইকে আমার কাছ থেকে আলাদা করে রাখতে পারো। রাই দিদিভাই তুই তোর এই সন্তানকে নিয়ে আর কোনো মতেই তোর শ্বশুরবাড়ি ফিরে যেতে পারবি না, অনির্বাণ দাদাভাইয়ের কাছে যেতে পারবি না। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।